হরে কৃষ্ণ সকলকে। এখন আমরা গীতা ভবনে যাচ্ছি লাঞ্চ করার জন্য। এখানে একটি পার্কও রয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলো করছে। এখানে অনেকে বসে খাওয়া দাওয়া গল্পগুজব করছে। গীতা ভবনের ভোগ প্রসাদের কুপন মূল্য হচ্ছে 70 টাকা করে। লাইন কেন? এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর এই দিকটাতে দেখো কি সুন্দর লাগছে গাছগুলো। ওই দিকটাতেও অনেক ফুল গাছ রয়েছে। গীতা ভবনে গিয়ে আমি ভীষণই আনসেফ ফিল করেছি। একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা আমি হয়তো আশা করিনি। এখানকার সিকিউরিটি গার্ডদের বিহেভিয়ার ভীষণই খারাপ, আর এরা অন্যায়টাকে সাপোর্ট করে, যেটা একদমই কাম্য নয়। প্রথমেই শালপাতা, জল আর একটা করে বেগুন দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু গাড়ি করে খাবার দেওয়া হচ্ছে দুই পাশে। প্রথমেই ভাত দেওয়া হচ্ছে, এবার ফুলকপি আলুর একটা তরকারি দেওয়া হয়েছে, যেটা কিন্তু খুব টেস্টি ছিল খেতে। ডাল দেওয়া হলো, পনিরের তরকারি দেওয়া হয়েছে এবং লাস্টে দেওয়া হয়েছে পায়েস। রুটিও দেওয়া হয়েছিল, বাট আমি রুটি নিইনি, শুধুমাত্র বাবাই নিয়েছিল রুটি। এখানকার প্রত্যেকটা খাবারই খুব ভালো খেতে ছিল। পনিরটা দারুণ খেতে ছিল, বাট পনিরের তরকারিটা একটু ঝাল লেগেছে আমার, সেজন্য নেক্সট টাইম আমি আর নিইনি। এবার তোমাদেরকে আমি শেয়ার করছি কি ঘটনা ঘটেছিল। আমি দাঁড়িয়েছিলাম লাইনে। প্রথমত তো গীতা ভবনের ম্যানেজমেন্ট খুবই খারাপ ছিল। একজন কনুই দিয়ে গুঁতো মেরেছে, তারপর উনি সরি বলেছেন। তোমার মা তখন বলেছে যে আপনি কি দেখে চলতে পারেন না। লোকটা উল্টে বলছে যে আপনারা লাইনে ঠিক মতো দাঁড়াননি। প্রথমত তো একটা ছোট গেট রেখেছে, ঠিক মতো দাঁড়ানো যাচ্ছিল না, আর প্রচুর ভিড় ছিল। আমিও তখন বললাম যে আপনি তো দেখেও যেতে পারতেন। তখন উনি বলছেন যে উনি নাকি গীতা ভবনের স্টাফ। তারপরে সবাই মিলে যখন ওনাকে বলেছে, উনি হাসছে, কোনো গিল ফিলিং ছিল না লোকটার। আর ওখানে যে সিকিউরিটি গার্ড ছিল উনি কি বলছে, দেখলাম তো আমি। আরে আপনি দেখলেন তো, আপনি কিছু বলবেন না, চুপচাপ থাকবেন? আর একজন সিকিউরিটি গার্ড এসে ওই লোকটাকে সরিয়ে দিল। খুবই খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে আমার এখানে, আর আমি তো নেক্সট টাইম গীতা ভবনে যাচ্ছি না। সমস্ত কিছু এগুলো দেখার, আর এদিকে আর এখানে কোনো মন্দির দেখতে পয়সা লাগে না, 450 টাকা। মায়াপুরের সাইট সিন ঘোরানোর জন্য টোটো ড্রাইভারটা 450 টাকা চাইছিল। আমরা এই দোকানটা থেকে 30 টাকা করে ডাব খেলাম। দেখো এই সানগ্লাসটা বার্গেনিং করে কিনলাম, 80 টাকা নিল। সুইমিং পুলটা পরিষ্কার করেছে আর জলটাও চেঞ্জ হচ্ছে। হোটেল থেকে এই সোপটা দিয়েছিল, তোমাদের দেখাতে আমি ভুলে গেছিলাম। আমি এখন রেডি হয়ে চলে এসেছি, এবার সুইমিং পুলে নামবো। আমি ভেবেছিলাম এখানে আসার আগে যদি খুব ঠান্ডা থাকে তাহলে আমি সুইমিং পুলে নামবো না, বাট ঠান্ডা মোটামুটি নর্মালি আছে। নেমে পড়েছি সুইমিং পুলে। আমি আর বাবা নেমেছি সুইমিং পুলে, মা নামেনি। কিন্তু এখানকার স্টাফদেরকে বাবা বলছে গান চালাতে। তোমরা যদি মায়াপুরে গিয়ে হোটেলে থাকো তাহলে সাবধানে সুইমিং পুলে নামবে, কারণ সিঁড়িগুলো কিন্তু খুব বিপজ্জনক। এখানেই ব্লগটা শেষ করছি, টাটা।